এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কি নিয়ে? ক্লজ নিয়ে। যদি ক্লজ তোমরা বুঝতে না পারো তাহলে এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স বোঝা যাবে না। ক্লজটাকে আগে বুঝতে হবে, তারপরে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো বোঝা যাবে। তাহলে যদি ক্লজটা বুঝতে না পারা যায় তাহলে আমার এই ভিডিওটা দেখে নাও। ক্লজ সম্পর্কে একটা ভিডিও গতকালকে দিয়েছি, ওটা দেখার পরে এখানে আসবে। তো আজকে আমরা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। শুরু করছি। Sentences are of three kinds according to their structure. সেন্টেন্সের গঠন অনুযায়ী বাক্য হলো তিন ধরনের, গঠন অনুযায়ী বাক্য তিন ধরনের, আর মিনিং অনুযায়ী বাক্য 5 প্রকারের। তাহলে গঠন অনুযায়ী যে বাক্য 3 প্রকারের সেগুলো হলো এই যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আর মিনিং অনুযায়ী যে বাক্য 5 প্রকারের সেগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তো সিম্পল সেন্টেন্স কাকে বলে আলোচনা করা যাক, দেখা যাক। তো এ সেন্টেন্স হুইচ হ্যাজ অনলি ওয়ান সাবজেক্ট, একটি বাক্য যার মধ্যে শুধু একটি মাত্র সাবজেক্ট রয়েছে, ফলোড বাই ফাইনাইট ভার্ব, এবং যাতে একটি ফাইনাইট ভার্ব রয়েছে। ফাইনাইট ভার্ব বলতে যে ভার্ব আমাদেরকে টেন্স নির্দেশ করে। তো একটি সাবজেক্ট যাতে রয়েছে একটি সেন্টেন্স যাতে রয়েছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব বা ফাইনাইট ভার্ব রয়েছে বিধেয় অংশে। একটি বাক্য যাতে একটি সাবজেক্ট রয়েছে, একটি ফাইনাইট ভার্ব রয়েছে বিধেয় অংশে, সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স একেবারেই সিম্পল কি, যে বাক্যে একটি সাবজেক্ট রয়েছে এবং তারপরে রয়েছে ফাইনাইট ভার্ব, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। ওকে, কিছু উদাহরণ দেখি সিম্পল সেন্টেন্সের। যেমন এখানে দেখো, ডগস, এটা হলো সাবজেক্ট, আর বার্ক মানে ঘেউ ঘেউ করা। ডগস বার্ক, কুকুর ঘেউ ঘেউ করে, এটা হলো সাবজেক্ট, আর এটা হলো তোমার ফাইনাইট ভার্ব, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখছি এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, তাহলে দুটি অংশ রয়েছে এবং এটা কমপ্লিট একটা সেন্স, কমপ্লিট একটা মিনিং প্রকাশ করছে, তাই এটি হলো সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় এক্সাম্পলটি দেখা যাক। দ্য আর্থ পৃথিবী মুভস ঘোরে অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারপাশে। তাহলে বললাম যে দ্য আর্থ পৃথিবী, এটা হলো সাবজেক্ট, অ্যান্ড মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা বাকি অংশটা হলো প্রিডিকেট। তো তার মধ্যে মুভসটি হলো তোমার ফাইনাইট ভার্ব। তাহলে এটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে, তা আর বাকি অংশ কমপ্লিমেন্ট, পরিপূরক শব্দ রয়েছে। তো তাই যেহেতু একটি সাবজেক্ট এবং একটি ভার্ব রয়েছে, তাই এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তারপরে হর্ষা বট এ পেন, হর্ষ একটি পেন কিনেছিল। হর্ষ সাবজেক্ট, তারপরে বট হলো কিনেছিল, এটা ভার্ব, তাই এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। ওকে, তো এখানে ডগ, দ্য আর্থ অ্যান্ড হর্ষা আর ইউজড অ্যাজ সাবজেক্টস ইন 3 সেন্টেন্সেস। এই উপরের বাক্য তিনটিতে ডগ, তারপরে আর্থ এবং হর্ষ, এই যে তিনটে জিনিস, এগুলো এই তিনটে বাক্যতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। The predicate part of the sentences begins with verb. এই বাক্য তিনটির প্রিডিকেট অংশ কি হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে। The verbs in the predicate parts are finite verb. এবং প্রিডিকেট এই বিধেয় অংশের ভার্বগুলো ফাইনাইট ভার্ব। কারণ হলো দে শো টেন্স, তারা সেগুলি টেন্সকে নির্দেশ করছে বা টেন্স দেখাচ্ছে, এর মধ্যে কোন টেন্সে আছে সেটা দেখানো হচ্ছে। তো এটা হলো সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা কি বুঝতে পারলাম? যে এমন একটি সেন্টেন্স যাতে একটা সাবজেক্ট রয়েছে, একটি ফাইনাইট ভার্ব রয়েছে, সেটা হলো সিম্পল সেন্টেন্স। ওকে, এবার আমরা দেখি যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। এখানে 2 নম্বরে কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে, কম্পাউন্ড সেন্টেন্সটাই দেখে নিই। কম্পাউন্ড সেন্টেন্স হলো এ সেন্টেন্স ইন হুইচ 2 independent clauses are joined by a coordinator
তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যেখানে দুটি দুটি স্বাধীন ক্লজ, যেখানে দুটি স্বাধীন বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ জোড়া লাগানো থাকে কি দিয়ে? কোঅর্ডিনেটর দিয়ে। কোঅর্ডিনেটর দিয়ে অ্যান্ড, বাট, ওয়ার এইসব দিয়ে জোড়া লাগানো থাকে। তো একটি বাক্য যাতে দুটি স্বাধীন ক্লজ, দুটি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ যুক্ত থাকে কি দিয়ে? কোঅর্ডিনেটর দিয়ে, অ্যান্ড, বাট, ওয়ার ইত্যাদি দিয়ে যুক্ত থাকে, তখন তাদেরকে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সগুলো সাধারণত অ্যান্ড, বাট, ওয়ার দিয়ে দুটো স্বাধীন বাক্যকে, দুটি স্বাধীন ক্লজকে জোড়া লাগালে হয়ে গেল। ক্লজ তো আমরা শিখেছি এর আগে, যে মেন ক্লজ আর ওই যে সাব ক্লজ। তো মেন ক্লজগুলোকে যদি অ্যান্ড, বাট, ওয়ার দিয়ে জোড়া লাগানো যায় তাহলেই হয়ে যাবে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। খুব সহজ জিনিস। তো দেখি কয়েকটি আমরা উদাহরণ, এক্সাম্পলস অফ কম্পাউন্ড সেন্টেন্স। কিছু উদাহরণ দেখা যাক। মনীষা ইজ এ টিচার। মনীষা হলো একজন শিক্ষক। অ্যান্ড হার ব্রাদার ইজ এ ডক্টর। এবং তার ভাই হলো একজন ডক্টর। তো মনীষা ইজ এ টিচার, এটা একটা মেন ক্লজ। তারপরে হার ব্রাদার ইজ এ ডক্টর, এটাও একটি মেন ক্লজ। আর এই দুটো মেন ক্লজকে কি দিয়ে যুক্ত লাগানো আছে? অ্যান্ড দিয়ে। অ্যান্ডটি হলো কোঅর্ডিনেটর। অ্যান্ড হলো কোঅর্ডিনেটর। তো অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। তাই যেহেতু এই দুটো মেন ক্লজ, যেহেতু এই দুটো মেন ক্লজকে কি করা আছে? অ্যান্ড কোঅর্ডিনেটর দিয়ে যুক্ত করা আছে, অ্যান্ড কোঅর্ডিনেটর দিয়ে যুক্ত করা আছে, তাই এটি হলো কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি। দ্য বয় এন্টার্ড দ্য রুম। ছেলেটি রুমে প্রবেশ করলো। অ্যান্ড কেম আউট আফটার 10 মিনিটস। এবং 10 মিনিট পরে বাইরে এলো। তো এখানে দ্য বয় এন্টার দ্য রুম, এটি একটি স্বাধীন ক্লজ। আর কেম আউট আফটার 10 মিনিটস, এটাও একটা স্বাধীন ক্লজ। তাহলে দুটি মেন ক্লজ যখন আবার অ্যান্ড দিয়ে যুক্ত লাগানো আছে, দুটি মেন ক্লজ অ্যান্ড দিয়ে যুক্ত লাগানো আছে, তাই এটি কি হলো? এটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে একটা বলে রাখি যে এখানে এই যে বয়ের বদলে এখানে কিছু ব্যবহার করা নেই, কারণ কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট, এখানে এই যে সাবজেক্টটি, এই সাবজেক্টটা যদি এখানে একই রকম হয়, অর্থাৎ এই দুটো বাক্যেরই সাবজেক্ট যদি একটাই হয়, তাহলে প্রথমে একবারে বসালেই হয়ে গেল, দ্বিতীয়বার বসানোর দরকার নেই। বললাম যে কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট যদি একজনই হয়, তাহলে এখানে এই দুই জায়গায় বসানোর দরকার নেই, এখানে আর এখানে দুবার বসাতে হবে না, কারণ এক জায়গায় বসালেই হয়ে যাবে। 3 নম্বর বাক্যটি দেখা যাক। হি ওয়ার্কড হার্ড। সে কঠোর পরিশ্রম করেছিল। বাট ফেইল্ড দ্য এক্সামিনেশন। কিন্তু এক্সামে সে ফেল করে গিয়েছে। হি ওয়ার্কড হার্ড, এটা সম্পূর্ণ সেন্স প্রকাশ করছে, তাই এটি হলো মেন ক্লজের উদাহরণ। আর ফেল দ্য এক্সামিনেশন, পরীক্ষা ফেল করেছিল, এটা মেন ক্লজের উদাহরণ। তো এখানে দেখলাম আমরা যে হি ওয়ার্কড হার্ড বাট ফেল দ্য এক্সামিনেশন, সে কঠোর পরিশ্রম করলো, এটি একটি মেন ক্লজ। আবার হি ফেল দ্য এক্সামিনেশন, এটাও একটা মেন ক্লজ। তো দুটি মেন ক্লজ যখন বাট কোঅর্ডিনেটর দিয়ে যুক্ত হয়েছে, তখন এটি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। তো তোমরা পরীক্ষায় কী করবে, যে তোমাদের এরকম দুটো সেন্টেন্স দেওয়া থাকবে পরীক্ষাতে, দুটো এরকম সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে বা দুটো মেন ক্লজ থাকবে, তখন সেটাকে অ্যান্ড, বাট, ওয়ার দিয়ে দেখবে কোনটা দিলে সেন্টেন্সটা উপযুক্ত হচ্ছে, সেটা বসে তোমরা করে নেবে। কিছু প্র্যাকটিস করলে ব্যাস, কিছু প্র্যাকটিস করতে হবে এগুলো। তারপরে স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো। আদারওয়াইজ ইউ উইল ফেল, অন্যথায় তুমি ফেল করবে। স্টাডি হার্ড, এটা মানে কঠোর পরিশ্রম করো, এটা একটা সম্পূর্ণ সেন্স প্রকাশ করছে, এটা একটা মেন ক্লজ। তারপরে আদারওয়াইজ ইউ উইল ফেল, তুমি পরীক্ষা ফেল করবে, এটাও একটি মেন ক্লজ। তো তখন দুটো মেন ক্লজ যুক্ত হয়েছে এই আদারওয়াইজের দ্বারা, তাই এটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। আমি যেগুলো বললাম সেগুলো এখানে দেওয়া আছে, দেখো। ইজ সেন্টেন্সেস হ্যাজ 2 ক্লজেস। এই যে উপরকার যে সেন্টেন্সগুলো, প্রত্যেকটা দুটো করে ক্লজ আছে। 1 নম্বর সেন্টেন্সে মনীষা ইজ এ টিচার, এটা একটি ক্লজ।
তারপরে হার ব্রাদার ইজ এ ডক্টর, এটাও একটি ক্লজ, এবং কোঅর্ডিনেটর লাগানো আছে অ্যান্ড। 2 নম্বর সেন্টেন্সে দ্য বয় এন্টার দ্য রুম, ছেলেটি রুমে প্রবেশ করলো। দ্য বয় কেম আউট আফটার 10 মিনিটস, ছেলেটি 10 মিনিট পরে বাইরে এলো। দুটোই ক্লজ, দুটোই মেন ক্লজ, এবং কোঅর্ডিনেটর হলো অ্যান্ড। তারপরে 3 নম্বর সেন্টেন্সে হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। হি ফেল্ড দ্য এক্সামিনেশন, এটা দুটোই ক্লজ আছে, এবং দুটো ক্লজ বাট কোঅর্ডিনেটর দিয়ে যুক্ত আছে, তাই এটি হলো কম কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। কম্পাউন্ড সেন্টেন্স হলো যে দুটো ক্লজ যখন অ্যান্ড বাট ওয়ার্ক কোঅর্ডিনেটর দিয়ে যুক্ত থাকে তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে 4 নম্বর বাক্যটা তোমরা দেখো স্টাডি হার্ড, এটি একটি ক্লজ। তারপরে ইউ উইল ফেল, এটাও একটি ক্লজ। দুটো ক্লজ কোঅর্ডিনেটর আদারওয়াইজ দিয়ে যুক্ত আছে। ওকে, তো এখানে আর একটু ভেঙে দেওয়া আছে, দেখো ক্লজ 1 নম্বর ক্লজে মনীষা হলো সাবজেক্ট, ইজ এ টিচার হলো প্রিডিকেট, তারপরে কোঅর্ডিনেটর হলো অ্যান্ড। 1 নম্বর সাবজেক্টের 2 নম্বর যে ক্লজ সেটা হলো হার ব্রাদার সাবজেক্ট, আর প্রিডিকেট হলো ইজ এ ডক্টর। তারপরে 2 নম্বর সেন্টেন্সের 1 নম্বর ক্লজে দ্য বয় হলো সাবজেক্ট, এন্টার দ্য রুম হলো প্রিডিকেট, অ্যান্ড কোঅর্ডিনেটর লাগানো রয়েছে। এবং 2 নম্বর সেন্টেন্সের 2 নম্বর ক্লজে হি হলো সাবজেক্ট, এখানে দেওয়া নেই, এটা উজ্জ্ব রয়েছে, কারণ হচ্ছে বয়টাই সাবজেক্ট, তাই হিটা এখানে দেওয়া নেই, ব্র্যাকেটে দেওয়া আছে তাই। আর কেম আউট আফটার 10 মিনিটস, এটা হলো প্রিডিকেট। 3 নম্বর বাক্যে দুটি ক্লজ রয়েছে। তো দুটি ক্লজের প্রথম ক্লজে হি হলো সাবজেক্ট, আর ওয়ার্কড হার্ড হলো প্রিডিকেট, আর বাট কোঅর্ডিনেটর রয়েছে। তারপরে 3 নম্বর সেন্টেন্সের যে 2 নম্বর যে ক্লজ, সেই ক্লজের হিটা হলো সাবজেক্ট, আর বাকি অংশে ফেইল দ্য এক্সামিনেশন, এটা হলো প্রিডিকেট। তারপরে স্টাডি হার্ড মানে তুমি কঠোর পরিশ্রম করো, এখানে ইউটা উজ্জ্ব রয়েছে, তাই ইউটা এখানে সাবজেক্ট, আর স্টাডি হার্ডটা প্রিডিকেট, আদারওয়াইজটা কোঅর্ডিনেটর। তারপরে ইউ উইল ফেল, ইউটা হলো সাবজেক্ট, উইল ফেল হলো প্রিডিকেট। ওকে, তারপরে আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্সে চলে যাব। কমপ্লেক্স সেন্টেন্স কোন সেন্টেন্স? একটি সেন্টেন্সে হুইচ কনসিস্ট অফ মেন ক্লজ, একটি বাক্য যখন গঠিত হয় মেন ক্লজ দিয়ে, মেন ক্লজ মানে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটার আরেকটি নাম, তাহলে একটি বাক্য যখন মেন ক্লজ দিয়ে গঠিত হয় এবং 1 and more সাবঅর্ডিনেট ক্লজ, এবং 1 বা তার বেশি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তখন সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটি মাত্র স্বাধীন ক্লজ থাকে এবং 1 বা তার বেশি অপ্রধান বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। আবার বলছি, যে সেন্টেন্স গঠিত হয় একটি মাত্র মেন ক্লজ বা প্রধান ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে, এবং 1 বা 1-এর বেশি সাবঅর্ডিনেট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের কিছু উদাহরণ দেখি। ডক্টরস ক্লেম, ডক্টরেরা দাবি করে, ডক্টররা দাবি করে, এটা মেন ক্লজ। দ্যাট ক্যান্সার ইজ কিউরেবল, ক্যান্সার আরোগ্যযোগ্য, ক্যান্সার ভালো হওয়ার মতো। তাহলে ডক্টর কেম, এটা হলো মেন ক্লজ, আর দ্যাট দিয়ে যেটা শুরু এটা হলো সাব ক্লজ। তো মেন ক্লজ যখন সাব ক্লজের সঙ্গে যুক্ত হয়েছে, মেন ক্লজ আর সাব ক্লজ যখন যুক্ত হয়েছে, তখন এটি হলো তোমার কমপ্লেক্স সেন্টেন্স। 2 নম্বর, স্টুডেন্টস স্টুড আপ, স্টুডেন্টস স্টুড আপ, ছাত্ররা উঠে দাঁড়ালো, when the teacher entered the classroom, যখন শিক্ষক মহাশয় ক্লাসরুমে প্রবেশ করলো। তো ছাত্ররা উঠে দাঁড়ালো, এটা হলো মেন ক্লজ, আর যখন শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করলেন, এটা হলো সাব ক্লজ। তাহলে মেন ক্লজ আর সাব ক্লজ দুটো যুক্ত হয়ে কী তৈরি হয়েছে? কমপ্লেক্স জটিল বাক্য তৈরি হয়েছে। তারপর টিচার পানিশ দ্য স্টুডেন্ট, টিচার পানিশ করলো ছাত্রকে হু টোল্ড এ লাই, যে মিথ্যা কথা বলেছিল। তাহলে টিচার পানিশ দ্য স্টুডেন্ট, এটা হলো মেন ক্লাস, আর হু টোল্ড এ লাই, এটা হলো সাব ক্লাস।
মেন ক্লজ আর সাব ক্লজ মিলে হলো কমপ্লেক্স সেন্টেন্স। তারপর থিপস লেফট দ্য প্লেস, চোরেরা জায়গাটা ছেড়ে পালিয়েছিল যখনই তারা পুলিশকে দেখেছিল। তো যখনই তারা পুলিশকে দেখেছিল এটা হলো সাব ক্লজ, আর এই চোরেরা জায়গাটা ছেড়ে পালিয়েছিল এটা হলো মেন ক্লজ। দেখো এটা ভাগ করে দেওয়া আছে, মেন ক্লজগুলো ডক্টর ক্লেম, মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো এখানে দেওয়া আছে, আমি যেগুলো তোমাদেরকে আগেই বললাম এখানে সবগুলো দেওয়া আছে, আর সাব ক্লজগুলো এখানে সব দেওয়া রয়েছে। তো সাব ক্লজকে আমরা তো জানি যে তিন ভাগে ভাগ করা যায়, যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ডক্টরস ক্লেম, ডক্টররা দাবি করে, কি দাবি করে? এটা অবজেক্টের কাজ করছে, এই সাব ক্লজটা অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা নাউন ক্লজ, নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট, এটা নাউন ক্লজ। তারপরে স্টুডেন্টস স্টুড আপ, ছাত্ররা উঠে দাঁড়ালো, কখন? কখন, এই কখন সময় বোঝালে, একটা সময়, কখন উঠে দাঁড়ালো সময় বোঝাচ্ছে, তাহলে সময় দিয়ে বোঝালে সেটা আমরা কি অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে সাব ক্লজের মধ্যে আবার এটা অ্যাডভার্বের মধ্যে পড়ছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তারপরে হু টোল্ড এ লাই, কে, যে মিথ্যা কথা বলেছিল, কে বলেছিল? এই স্টুডেন্টটা। এটা হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ একই জিনিস। তো আমি লিখছি অ্যাডজেক্টিভ এখানে, এ ডি জে, এডিএসজে এখানে লিখলাম অ্যাডজেক্টিভ। ওকে, থিভস লেফট দ্য প্লেস, চোরেরা পালালো, কখন পালালো? যখন তারা দেখলো। তো কখন পালালো? যখন তারা দেখলো। তো এই যে কখন পালালো, এটা এই পালানোটাকে, ভার্বটাকে কোয়ালিফাই করছে, পালানোর ব্যাপারটা ভার্বটাকে, পালালো চোরেরা যখন দেখলো তখন পালালো। তো এটা ভার্বটাকে যেহেতু কোয়ালিফাই করছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ক্লজ, এডিভি। ওকে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের এই কমেন্টে তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, তার আগে চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এটা। ওকে, আর আর আমার ভিডিও দেখতে থাকো পরবর্তীকালে, আর আমাকে কিছু যদি পরামর্শ দাও তোমরা, আমি কীভাবে আরও উন্নত করতে পারি ভিডিওগুলি, পরামর্শ দেবে। থ্যাংক ইউ, গুড বাই।